আজকে টপিক এসএলএসটি ম্যাথামেটিক্স 2025 ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা টপিক ট্র্যাজেক্টরিজ, ঠিক আছে। তা ট্র্যাজেক্টরি কি আমরা সেটা জানবো, এবং এর যে কার্টেসিয়ান ফর্ম এবং পোলার ফর্ম এবং অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ, হ্যাঁ, এবং কীভাবে এর সলিউশনগুলো হচ্ছে সেগুলো জানবো, এবং কনসেপ্টের জায়গাটাও আমরা জানবো, ঠিক আছে। তা শুরু করা যাক। ডেফিনেশনটা আমি একটু বলি আগে। বলছে এ কার্ভ হুইচ কার্ভস, আমি লিখে নিই তারপরে ডেফিনেশনটা বোঝাচ্ছি, ঠিক আছে। হুইচ কার্ভ every member of a given family এবং এখানে ট্র্যাজেক্টরিতে আমার অনেক শর্ট ট্রিক্স আছে, সেগুলো আমি এখানে বলে যাবো, ঠিক আছে। এভরি মেম্বার অফ এ গিভেন ফ্যামিলি অফ কার্ভস in accordance with some given law is called trajectory of the given family of curves.
তো আজকের টপিক ট্র্যাজেক্টরিজ, ঠিক আছে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এসএলএসটি ম্যাথামেটিক্সের জন্য, এবং এটা স্পেশালি 11-12-এর জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর 9-10-এর জন্য যারা একটু অ্যাডভান্স পড়তে চাইছো তাদের জন্য কিন্তু খুব একটা মানে ছেড়ে দেওয়ার টপিক নয়, কারণ এখান থেকে কোশ্চেন আসলেও আসতে পারে, ঠিক আছে। 9-10-এর জন্য বলছি, সেই জন্য এই ভিডিওটা তোমরা দেখবে। হ্যাঁ, অনেক জায়গাতে কিন্তু এর অ্যাপ্লিকেশান আছে। হ্যাঁ, আমি যে জায়গাটা বলছি ফার্স্টে ডেফিনেশন, যে ট্র্যাজেক্টরি ব্যাপারটা কি। ট্র্যাজেক্টরি বলছে এ কার্ভ হুইচ কার্স এভরি মেম্বার, ঠিক আছে, কার্স এভরি মেম্বার অফ এ গিভেন ফ্যামিলি অফ কার্ভস ইন অ্যাকর্ডেন্স উইথ সাম গিভেন ল, ঠিক আছে। একটা কিছু ল মেনটেন করে চলবে, এটা কি তখন আমরা বলবো ট্র্যাজেক্টরি অফ দ্য গিভেন ফ্যামিলি অফ কার্ভস। মানে ছবিটা আমি পরের পাতায় একটু ব্যাপারটা ক্লিয়ার করবো। তাহলে মেনলি হচ্ছে যে একটা কার্ভ কাট করবে মেম্বার অফ এ গিভেন ফ্যামিলি অফ ইচ মেম্বার অফ দ্য গিভেন ফ্যামিলি অফ কার্ভকে, ঠিক আছে। মানে আমি পরের পাতাতে আমি ওটা আনবো, আমি জাস্ট এখানে একটু হিন্টসটা দিয়ে যাই। সাপোজ আমাকে একটা কনসেন্ট্রিক সার্কেল দিল, ঠিক আছে। এরকম মানে সেন্টারটা আমাদের সেম থাকবে, আর সার্কেলগুলো এইভাবে রেডিয়াসটা শুধু চেঞ্জ হতে হতে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা ইনফাইনাইট নাম্বার অফ কনসেন্ট্রিক সার্কেল আমরা ড্র করতে পারবো। তাহলে এই যে সেন্টারটা হচ্ছে সার্কেলের, এবার যদি আমরা y ইকুয়াল টু mx একটা লাইন এই কার্ভের সঙ্গে এভাবে আমরা ইন্টারসেক্ট করাচ্ছি, ঠিক আছে। তাহলে এই লাইনটা প্রত্যেকটা সার্কেলের কনসেন্ট্রিক সার্কেল প্রত্যেকটা মেম্বারকে কাট করছে, ঠিক আছে, এইভাবে কাট করছে। এটা কি আমরা বলবো কি ট্র্যাজেক্টরি, ঠিক আছে। এবার এই যে এম এর ভ্যালুটা, এম এর বিভিন্ন মানের জন্য আমাদের এই লাইনগুলো বিভিন্ন রকম হচ্ছে। তাহলে এই লাইনগুলো এই যে সার্কেল ফ্যামিলি অফ সার্কেল, আর এইগুলো হচ্ছে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, এটা কি পরস্পরকে কি কাট করছে। এবার এই কাট করাটা ব্যাপারটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। সেই জন্য বলছে ইফ এ কার্ভ, এটা কার্ভটা ডবল লেখা হয়ে গেছে, ইফ এ কার্ভস এভরি মেম্বার অ্যাট 90 ডিগ্রি, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেলে যদি কাট করে, তখন আমরা সেটাকে বলবো কি অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, ঠিক আছে। এবার যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট না করে, আমি এখানে নোটবুকটা লিখেছি, তাহলে আমরা সেই ধরনের ট্র্যাজেক্টরিগুলোকে কী বলবো অবলিক ট্র্যাজেক্টরি, ঠিক আছে। সেগুলোকে আমরা কী বলবো অবলিক ট্র্যাজেক্টরি। এবার এখানে এই কার্ভটা এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে। হ্যাঁ, এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ইচ ফ্যামিলি অফ মেম্বার অফ দ্য গিভেন ফ্যামিলি কার্ভ দ্য গিভেন কার্ভ, ঠিক আছে, একটা ল মেনটেন করে চলছে, ঠিক আছে। সেটাকে আমরা বলবো কি ট্র্যাজেক্টরি। ট্র্যাজেক্টরিটা এটা হচ্ছে মেন ডেফিনেশন। এবার যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়, তখন আমরা সেটাকে বলবো অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। আর যদি কী হয়ে যায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল না হয়, তাহলে সেগুলোকে আমরা বলবো অবলিক ট্র্যাজেক্টরি। তার মানে তখন এই পারপেন্ডিকুলার হবে না, ঠিক আছে। মানে এই যে কার্ভের সঙ্গে এই যে ট্যানজেন্ট আমরা ড্র করছি, হ্যাঁ, এই যে অ্যাঙ্গেলগুলো কী হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একটা অর্থোগোনাল ট্র্যাজেক্টরি মানে আমি ছবি এঁকেছি। হ্যাঁ, এবার অর্থোগোনাল ট্র্যাজেক্টরিটা কীভাবে আমাদের ফর্মুলা আসছে সেটা আমি পরের পেজে দেখাচ্ছি। তুই এখন এখানে এলি, বন্ধ কর বলটা, নিচে যা হলো না বল, খা করে আওয়াজ করতে লেগে গেল। তাহলে এক্সাম্পল দিয়ে আমি একটু এটাকে বোঝাই। আমরা কনসিডার করে নিচ্ছি, হ্যাঁ, উই কনসিডার টু ফ্যামিলি অফ কার্ভ, টু ফ্যামিলি অফ কার্ভস, ঠিক আছে, অ্যাট সেই কার্ভ দুটো কি ওয়াই ইকুয়াল টু এম এক্স অ্যান্ড একটু আগে যেটা বলছিলাম একটা সার্কেল নিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে পাসিং থ্রু অরিজিন আর রেডিয়াসটা হচ্ছে এ, ঠিক আছে। এবার এমটা কি একটা এম আর এই দুটো কি প্যারামিটার, এমটা এখান থেকে আসছে আর এটা এখান থেকে আসছে, এই দুটো হচ্ছে প্যারামিটার, ঠিক আছে। এবার আমরা কি করব যে আমরা কি করব দেন উই ফাইন্ড দ্যাট এভরি লাইন গিভেন যেটা দেওয়া আছে কী আছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স না লিখলেও হবে। তাহলে এটা লিখিয়ে দিই ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া আছে এম এক্স। তাহলে আমরা কি ফাইন্ড করব প্রত্যেকটা লাইনকে আমরা ফাইন্ড করবো, ঠিক আছে। কীভাবে থ্রু দ্য অরিজিন, একটু আগে আমি ছবিটা এঁকেছিলাম এখানে। তাহলে প্রত্যেকটা লাইন কী করছে অরিজিন দিয়ে পাস করছে, মানে সেন্টার অফ দ্য কনসেন্ট্রিক সার্কেল, ঠিক আছে, থ্রু দ্য অরিজিন, ঠিক আছে।
অফ কোঅর্ডিনেটস ইজ অ্যান অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। অফ কোঅর্ডিনেট is an orthogonal trajectory, ঠিক আছে, of the family of concentric circle। এই যে এটা কনসেন্ট্রিক সার্কেল অফ দ্য ফ্যামিলি অফ কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক সার্কেল মানে হচ্ছে যে সমস্ত ফ্যামিলি অফ সার্কেলসের আমাদের সেন্টারটা সেম প্রত্যেকটা সার্কেলের। আমি ছবিটা ড্র করছি, আমি এইভাবে এরকম একটা সার্কেল নিলাম, তারপরে বড় হয়ে যাচ্ছে, যাক ঠিক আছে, এরকম একটা সার্কেল নেওয়া হয়েছে। এবার এর ভিতরে আমি আরও সার্কেল নেব, মোটামুটি বোঝানোর জন্য আমি মোটামুটি এই কটা থাক, এরকম সার্কেলগুলো মোটামুটি ড্র করা হয়েছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে সেন্টার কনসেন্ট্রিক সার্কেলগুলো। এবার এই প্রত্যেকটা লাইনকে আমরা অরিজিন দিয়ে পাস করাবো। আচ্ছা, এখানে এটা এক্স অক্ষ এইভাবে আছে, আর এই বরাবর ওয়াই অক্ষ আছে, ঠিক আছে, বেশ। এবার এগুলো একটু মার্ক করে দিই, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, ওয়াই ড্যাশ। এবার আমাদের প্রত্যেকটা লাইনকে অরিজিন দিয়ে পাস করাবো, এটা অরিজিন ও নাম দিলাম, তাহলে প্রত্যেকটা লাইনকে আমরা অরিজিন দিয়ে পাস করাবো। তো এরকম একটা লাইন হতে পারে যেটা 45 ডিগ্রি মানে এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল করে আছে, সাপোজ 60 ডিগ্রি, মানে যে কোনো অ্যাঙ্গেল আমাদের এখানে হচ্ছে, কিন্তু কার্ভের ট্যানজেন্টের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, মানে এইভাবে লাইনগুলো সব থাকবে। এখানে আমরা এই মোটামুটি আর দু একটা টেনে নিই, আর এখান থেকে একটু নিই, মানে এই ওয়াই ইকুয়াল টু এম এক্স এই কনসেন্ট্রিক সার্কেলের প্রত্যেকটা পয়েন্টে মানে ট্যানজেন্টের সঙ্গে কী করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, সেই জন্য এটা একটা অর্থোগোনাল ট্র্যাজেক্টরি ফ্যামিলি অফ কার্ভসের ফিগার, ঠিক আছে। এবার আমরা মেন জায়গায় চলে আসবো, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি যে কীভাবে হচ্ছে সেটা এখানে আলোচনা করব। ফার্স্টে তাহলে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, ঠিক আছে, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, বেশ। তাহলে অর্থোগোনাল ট্র্যাজেক্টরির জন্য আমরা যে ফিগারটা ড্র করবো এটা একটু বোঝার ব্যাপার আছে, না বুঝলে কিন্তু সমস্যা আছে, শুধুমাত্র কোশ্চেন করে চলে গেলে হবে না। ফার্স্টে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম, এটা ওয়াই অক্ষ, আবার এইভাবে একটা এক্স অক্ষ নিলাম, এটাকে নাম দেব এক্স, এটা এক্স ড্যাশ, এটা অরিজিন, এটা ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ওয়াই। একটা কার্ভ আমি নেব, এইরকমভাবে একটা কার্ভ নেব, এটা আমার বোঝানোর সুবিধাতে আমি নিচ্ছি, বেশ। এবার এই পয়েন্ট একটা ট্যানজেন্ট ড্র করব, তাহলে এই পয়েন্টটা একটা ট্যানজেন্ট আমি এইভাবে নিলাম, এটার নাম দেবো, আচ্ছা পি, এই কার্ভের উপর যে কোনো একটা পয়েন্ট, এই কার্ভের উপর একটা পয়েন্ট আমি সেটা নাম দিলাম পি স্মল এক্স ওয়াই, ঠিক আছে, এটা স্মল এক্স ওয়াই, ক্যাপিটাল এক্স ওয়াই ব্যাপারটা আসছে, আমি ওটা আসবে সেজন্য স্মল এক্স ওয়াই করলাম, এইটার নাম দিলাম, এই পয়েন্টটা হচ্ছে টি, তাহলে পিটি ট্যানজেন্ট, ঠিক আছে। আর এই ট্যানজেন্টটা এক্স অক্ষের সঙ্গে, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে এই অ্যাঙ্গেলটা করে আছে, সাই নাম দিলাম। এবার একে পারপেন্ডিকুলারলি কাট করবে সেরকম আমি একটা কার্ভ ড্র করছি, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেই কার্ভটা, তাহলে এর যে এই পয়েন্টে যে ট্যানজেন্ট হবে সেই ট্যানজেন্টটা আমি টেনে নিই আগে, এই নর্মালটা, সরি এই পয়েন্টে নর্মালটা এরকম একটা লাইন হয়তো এইভাবে আছে, এক্স অক্ষটা একটু বাড়াতে হবে, যাই হোক এরকম একটা লাইন আছে, ঠিক আছে, বেশ। তাহলে এটার নাম দেবো আমি টি ড্যাশ, আচ্ছা এক্স, এটা মুছে দিচ্ছি যেহেতু এক্স অক্ষ আছে, আর এটাকে আমি রাখছি, এটার নাম দিলাম টি ড্যাশ, ঠিক আছে। এবার এই আরেকটা যে কার্ভ, এটা আমি এটা আগে এখানে নিয়েছি, কার্ভটাকে এবার রাখছি, হ্যাঁ, এরকমভাবে একটা কার্ভ আমাদের
যাবে। তাহলে এই যে দুটো কার্ভের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশনে যে অ্যাঙ্গেলটা আছে এটা 90 ডিগ্রি আছে, ঠিক আছে। আর এই দিকে যে কোণটা তৈরি হচ্ছে মানে বহিস্থ কোণ, এটাকে আমি নাম দিলাম সাই ড্যাশ। আর দুটো কার্ভ আছে, এই কার্ভটা আমি নাম দিলাম পি কিউ, আর এই কার্ভটা এর সঙ্গে আছে এটা কিউ ড্যাশ নাম দিলাম। তো এরকমভাবে যদি কাট করে তখন আমরা সেটাকে বলবো অর্থোগোনাল ট্র্যাজেক্টরি অফ দ্য গিভেন ফ্যামিলি অফ কার্ভ। এবার এই যে কার্ভটাকে, এই কার্ভটাকে বলা হয় কি কার্ভ? ট্র্যাজেক্টরি। মানে এইটা হচ্ছে ট্র্যাজেক্টরি, মানে পি কিউ ড্যাশটা, এটাকে কি বলবো? ট্র্যাজেক্টরি। আর এই যে ব্ল্যাক কালি দিয়ে যেটা লেখা আছে এটাকে কি বলবো? এ মেম্বার অফ ফ্যামিলি অফ কার্ভ। ফ্যামিলি অফ কার্ভ, ঠিক আছে। এই গেল আমাদের বেসিক এই পিকচারের জায়গাটা। হ্যাঁ, এবার আমরা অ্যাপ্লিকেশনের দিকে যাব। তাহলে এই যে কার্ভটা নিয়েছিলাম পি কিউ, এটাকে আমরা ধরে নেব লেট ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই সি, ঠিক আছে, ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর দিলাম। তাহলে এই কার্ভটা হচ্ছে এটা। এখানে সিটা হচ্ছে প্যারামিটার, এই সিটাকে কী বলবো? প্যারামিটার। তাহলে সি ইজ এ প্যারামিটার হলো। নেক্সট, এবার কী করবো? এর কীভাবে আমরা অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বার করবো সেই প্রসেস আমি বলছি। হ্যাঁ, তাহলে ফার্স্টে কী করবো? আমরা ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। তাহলে আমি স্টেপটা বলছি, এখানে ফার্স্টে কী করবো? ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্ট থেকে ডিফারেন্সিয়েট করবো। এই ডিফারেন্সিয়েট করার পর, ঠিক আছে, কী করবো? এলিমিনেট করবো সিটাকে। এই যে ডিফারেন্সিয়েট করার পর আমরা যেটা পাবো, মানে এরকম একটা পাবো, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, মানে সিটা এলিমিনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ডিফারেন্সিয়েট করার পর সিটাকে এলিমিনেট করতে হবে। কোথা থেকে? ডিফারেন্সিয়েট করার পর যে ইকুয়েশনটা আমরা পাবো, ঠিক আছে, মানে যে ডেরিভেটিভ করার পর যে রেজাল্টটা পাবো সেইটার সাথে আর এইটার সাথে একটা রিলেশন নিয়ে এসে সিটাকে এলিমিনেট করতে হবে। সি এলিমিনেট হয়ে গেলে তাহলে এই জায়গাটায় কী হয়ে যাবে? ডিওয়াই ডিএক্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সিটাকে আমাদের এলিমিনেট করতে হবে এইটি করার পর, এইটা দিয়ে এরকম একটা পাবো, সেটা ইকুয়াল টু 0। এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে এলিমিনেট কোথা থেকে করবো? ডেরিভেটিভ করার পর যে অংশটা হবে আর এই 1 নম্বরের সঙ্গে আমরা কম্বিনেশন করে সিটাকে এলিমিনেট করে দেবো, দিয়ে এরকম একটা ফর্ম চলে আসবে। এইবার আমরা অ্যাঙ্গেলগুলো ধরে নিয়েছি যে সাই, তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স আমরা কি লিখতে পারি? ট্যান সাই, ঠিক আছে। ট্যানজেন্ট এক্স অক্ষের সঙ্গে সাই অ্যাঙ্গেল করে আছে, ট্যানজেন্ট, আমরা ট্যান সাই ডিওয়াই ডিএক্স হয়ে গেল। বেশ, এইবার কী করবো? ট্যান সাই ড্যাশ বার করবো, ঠিক আছে। তাহলে ট্র্যাজেক্টরি মেক্স অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিসের সঙ্গে কী অ্যাঙ্গেল করে আছে? সাই ড্যাশটা। এই ট্র্যাজেক্টরির জন্য আমরা একটা পাবো, তাহলে সেখানে কী লিখবো? সেই ক্ষেত্রে আমরা কী লিখবো? ট্যান সাই, সাই ড্যাশ হবে এবার। তাহলে এখানে আবার ডিওয়াই ডিএক্স হবে। নিউ কোঅর্ডিনেটসের জন্য আমাদের এটা কারেন্ট কোঅর্ডিনেটের জন্য এটা চেঞ্জ হয়ে যাবে, এটা ক্যাপিটাল ডিএক্স বাই ডিওয়াই, ক্যাপিটাল ডিওয়াই হবে, ঠিক আছে। তাহলে এইগুলো রেজাল্ট আমরা এই অ্যাঙ্গেল অনুযায়ী পেয়ে গেলাম। এবার কী করবো? এগুলো সব মার্কিং করতে হবে, নাম্বার দিতে হবে। এটা আমি 3 নম্বর দিলাম, এটা 4 নম্বর দিলাম, ঠিক আছে, এটা 4 নম্বর। যাই হোক, এখানে 4 নম্বরটা ঠিক দেওয়া হচ্ছে না, বেশ, ঠিক আছে। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। এবার কী করবো? এই যে পিটি আর পিটি ড্যাস্ট আগের ছবিতে যেটা আছে, এই পিটি আর পি ড্যাশ এটা কি পারপেন্ডিকুলার আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে পারপেন্ডিকুলার যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে সিন্স পিটি অ্যান্ড পিটি ড্যাশ আর রাইট অ্যাঙ্গেল, কোথায়? অ্যাট পয়েন্ট পি, মানে যে পয়েন্ট আছে অ্যাট পয়েন্ট পি। তাহলে আমরা কি লিখতে পারি? যে এই এই যে আগে যেটা দেখলাম যে ট্যান সাই আর ট্যান সাইড আছে, এগুলো তো স্লোপ বা গ্রেডিয়েন্ট যা কিছু বলতে পারি। তাহলে দুটো এরকম লাইন যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে তাদের স্লোপের প্রোডাক্ট কি -1 হয়, এটা আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি? ট্যান সাই ইন্টু ট্যান সাই ড্যাশ ইকুয়াল টু -1 হয়ে গেল এটা। এবার আমরা ভ্যালুগুলো পুট করবো এখানে, যে ট্যান সাই ড্যাশ যে ভ্যালুগুলো, এটা হচ্ছে কত? ডিওয়াই ডিএক্স, আর এটা কি ডি ক্যাপিটাল এক্স বাই ডি ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু -1। তাহলে ট্র্যাজেক্টরির জন্য আমরা এটা পেলাম। এর গ্যাডিয়ানটা কি ছিল? ট্র্যাজেক্টরির জন্য ডি ক্যাপিটাল এক্স বাই ডিওয়াই। আমি বেসিক পুরো কনসেপ্টের জায়গাটা বলছি যে কীভাবে আসছে, আমরা তো রিপ্লেস করে দিই, কিন্তু কীভাবে ব্যাপারটা আসছে সেটা আমাদের বুঝতে হবে, তবে ইন্টারেস্টটা পাওয়া যাবে, ঠিক আছে। আর জিনিসগুলো মাথায় বেশি দিন মানে থাকবে, মানে নাহলে ওই ফর্মুলা মুখস্থ করলে 2-1 দিনের মধ্যে সব ভুলে যাবে। এবার আমরা কী লিখতে পারি? এখান থেকে ডিওয়াই ডিএক্স কিন্তু মাইনাস ডিএক্স ডিওয়াই লিখতে পারি, এই 1 বাই, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ভুল লিখে ফেললাম,
এইখানে তো ভুল লিখেছি, ডিওয়াই ডিএক্স হবে। এই যে এটা ছিল ডি, এখানেও ভুল লিখেছি, চলে যাচ্ছে মাইন্ডটা। ডিওয়াই ক্যাপিটাল ডিএক্স, ঠিক আছে, বেশ। তাহলে এখানে ডি ক্যাপিটাল ওয়াই বাই ডি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু -1। দিস ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী আসবে, মাইনাস, এটা এদিকে গেলে উল্টে যাবে, একবার লিখে দিচ্ছি। আচ্ছা আরেকবার লিখবো, অনেক সমস্যা করবে। ডি ক্যাপিটাল এক্স বাই ক্যাপিটাল ডি এক্স, এটাকে এগুলো ডি ক্যাপিটাল এক্স বাই ডি ক্যাপিটাল ওয়াই। সেই জন্য আমরা এই ডিওয়াই ডিএক্সের জায়গায় কী রিপ্লেস করি, একটা নিউ কোঅর্ডিনেটসের রেসপেক্টে যেটা ট্র্যাজেক্টরি, সেটাকে বার করার জন্য আমরা মাইনাস ডিএক্স ডিওয়াই এই জন্য পুটটা করা হয়, মানে রিপ্লেস করা হয় এই জন্য, এটাই হচ্ছে মেন কারণ, ঠিক আছে। এবার কী করি, অ্যাট পয়েন্ট অফ ইন্টারসেকশনের জন্য কী হবে, এই যে ক্যাপিটাল এক্স ওয়াই আর এক্স আর ক্যাপিটাল ওয়াই, আমাদের যেটা পয়েন্ট অফ ইন্টারসেকশন ছিল, এই 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 ট্র্যাজেক্টরির জন্য যেটা পয়েন্ট পি অফ এক্স ওয়াই আমরা নিতে পারি, আবার এই যে ফ্যামিলি অফ কার্ভের জন্য পয়েন্ট অফ ইন্টারসেকশন তো চেঞ্জ হবে না, সেই জন্য আমরা কী করি, ক্যাপিটাল এক্স ওয়াই জায়গায়, কারণ ক্যাপিটাল এক্স ওয়াইটা ছিল কি এনি পয়েন্ট, ঠিক আছে, এই লেট ক্যাপিটাল এক্স ওয়াই ছিল ট্র্যাজেক্টরির এনি পয়েন্ট, মানে ট্র্যাজেক্টরির মধ্যে যে কোনো একটা পয়েন্ট, এটা আরবিটারি একটা পয়েন্ট ছিল, ঠিক আছে, সেই আরবিটারি পয়েন্টের জন্য আমরা ক্যাপিটাল এক্স ওয়াই লিখেছিলাম নিউ কোঅর্ডিনেট রেসপেক্ট। এবার যখন পয়েন্ট অফ ইন্টারসেকশন হয়ে যায়, তাহলে এই পয়েন্টটাও কি এই কার্ভের মধ্যে অবস্থান করবে, এই পয়েন্টে, ঠিক আছে, সেই জন্য ক্যাপিটাল এক্স ওয়াই জায়গায় আমরা কি রিপ্লেস করে দেবো, স্মল এক্স আর স্মল ওয়াই। তাহলে আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে দিস ইকুয়াল টু মাইনাস ডিএক্স ডিও। এটা স্মল, এটা এইভাবে আসছে, এটা কিসের জন্য হলো, পয়েন্ট অফ ইন্টারসেকশন, ঠিক আছে, ফর পয়েন্ট অফ ইন্টারসেকশনের জন্য আমরা এটা পুট করে দেবো এখানে, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেট ডিওয়াই বাই ডিএক্স এইভাবে মাইনাস ডিএক্স ডিওয়াই রিপ্লেস করি, এই হয়ে গেল মেন ব্যাপার। তাহলে আলটিমেট যেটা পাবো, যে আমরা একটা কার্ভটা ছিল কি, এই যে এফ অফ এক্স ওয়াই সি, আর ডেরিভেটিভ করার পর সি এলিমিনেট করার পর এইটা এলো, এই জায়গায় কি রিপ্লেস করছি, মাইনাস ডিএক্স ডিওয়াই। তার মানে আমাকে যদি বলে দেয় সাপোজ যে এফ অফ ক্যাপিটাল এফ অফ এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 একটা কার্ভ আমাদের বলে দিল, ঠিক আছে, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা। তাহলে এর ফ্যামিলি অফ কার্ভসে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি পাওয়ার জন্য আমরা কীভাবে পাবো, সেটা কীভাবে রিপ্লেস করব, সেটা হচ্ছে এফ অফ ক্যাপিটাল এফ অফ এক্স ওয়াই মাইনাস ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু 0, এটা করে দিই। এটাকে আমরা সলভ করলে, তাহলে এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, তাহলে এটাকে আমরা কীভাবে বার করি, ইন্টিগ্রেশন করে নিই, দিয়ে সলিউশন করলেই হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। এইভাবে আমরা অর্থোগোনাল ট্র্যাজেক্টরি কার্টেসিয়ান ফর্মকে রিপ্লেস করে ডিএক্স ডিওয়াই এটা করে দিই। বেশ, এবার সেলফ অর্থোগোনাল ব্যাপার বলি। সেলফ অর্থোগোনালটা হচ্ছে বলি, ইফ ইচ মেম্বার অফ এ গিভেন ফ্যামিলি, ইফ ইচ মেম্বার অফ এ গিভেন ফ্যামিলি of curves intersects all other member, all others member, ঠিক আছে, অর্থোগোনালি, মানে অর্থোগোনালি যদি ইন্টারসেক্ট is said to be self orthogonal। মানে ব্যাপারটা হচ্ছে ইচ মেম্বার অফ এ গিভেন কার্ভ ইন্টারসেক্ট অল নাম্বার অর্থোগোনালি, মানে প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা অন্য কার্ভের মেম্বার সঙ্গে যদি অর্থোগোনালি কাট করে, মানে 90 ডিগ্রি, মানে আলফা 90 ডিগ্রিতে যদি কাট করে প্রত্যেকটা ইচ মেম্বার, ঠিক আছে। তার মানে প্রথমে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকবে, সাপোজ আমি একটা এক্সাম্পল নিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। যে আমি একটা এক্সাম্পল নিলাম এক্স স্কোয়ার, এক্সাম্পলটা বলছি, হ্যাঁ, এটা বললে ক্লিয়ার হয়ে যাবে। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ল্যামডা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়াল টু 1। তাহলে এটা একটা ইলিপসের ইকুয়েশন, ঠিক আছে। বলছি এই যে ইকুয়েশনটা হবে, মানে একটা ইকুয়েশন দেওয়া আছে, তাহলে এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা, মানে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি যেটা পাবো, ঠিক আছে,
ঠিক আছে। এর যে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি হবে মানে সেটা কি সেলফ হবে, ঠিক আছে, কারণ এর যে ফর্মটা হবে সেটা দাঁড়াবে আলটিমেট আমাদের সেম এইরকমই একটা টাইপের আমরা অর্থোগোনাল ট্র্যাজেক্টরি পাবো। সেই জন্য বলা হচ্ছে এই এরকম যদি ঘটনা ঘটে সেগুলোকে আমরা কি বলবো, সেলফ অর্থোগোনাল, ঠিক আছে, মানে আইডেন্টিক্যাল হয়ে যাবে, মানে দুটো যে ট্র্যাজেক্টরি আমরা পাবো সেটা কি হয়ে যাবে, আইডেন্টিক্যাল হবে। মানে এটা যদি 1 নম্বর দিই এর যে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি হবে সেটা এরকমই হবে, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আমি ল্যামডা 1 দিলাম প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ল্যামডা 2 দিলাম ইকুয়াল টু 1। তাহলে এই দুটো দেখতে কেমন, আইডেন্টিক্যাল না? তাহলে এর অর্থোগোনাল ট্র্যাজেক্টরি এরকম টাইপের হবে, সেই জন্য এই দুটো দেখতে একই রকম, সেই জন্য আইডেন্টিক্যাল বলা হয়, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের সেলফ অর্থোগোনালের ব্যাপার। সেলফ অর্থোগোনাল বলে আমরা এইভাবেই তাকে রিপ্লেস করে দেবো, যেরকম ফর্মে থাকবে সেই ফর্মটাই আমাদের আলটিমেট ওরকমই একটা হবে। এটা হচ্ছে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, আমাদের সেলফ অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। নেক্সট, এবার আমরা একটা কোশ্চেন সলিউশন করব, তাহলে আমাদের পুরো ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি পোলারে যাব, তারপরে টিক্সগুলো বলবো। তাহলে আমি কার্টেসিয়ানের একটা প্রবলেম আমি এখানে সলিউশন করব, তাহলে টোটাল ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা একটা ইকুয়েশন নিলাম, বলছে ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, মানে কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছে ফাইন্ড দ্য, মানে এগুলো মানে কোশ্চেন, এই কোশ্চেনগুলোতে এসএলএসটি আসার মতো কোশ্চেন, সেই জন্য আমি এই কোশ্চেন সলিউশনগুলো করছি। যে ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরি of the system of curve of the system of curves dy by dx whole square equal to a by x। এটা আমাদের কার্ভের ইকুয়েশনটা দিয়েছে। এবার এর আমাদের অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বার করতে হবে। বেশ, তাহলে আমরা এটা কীভাবে করবো, এখানে dy বাই ডিএক্সটা অলরেডি দেওয়া আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আকারে দেওয়া আছে, ঠিক আছে। সেই জন্য কোশ্চেনটা নিলাম যে আমরা তো ইন জেনারেল ডেরিভেটিভটা করি, কিন্তু এখানে পুরোটা দিয়ে দিয়েছে, সেই জন্য এমসিকিউ এর জন্য এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে এমসিকিউ এর জন্য এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি করব, যে এটাকে কি করব, গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি, সলিউশনে যাচ্ছি। আর এটা কি কনস্ট্যান্ট, এটা এ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা কি রিপ্লেস করে দেবো, ফর কি ফর অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, তাহলে উই রিপ্লেস, একটু আগে দেখালাম যে ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় মাইনাস ডিএক্স ডিওয়াই লিখে দেবো। তাহলে এখানে কী আসবে, রিপ্লেস ডিওয়াই ডিএক্স বাই মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে এটা কী পাবো, মাইনাস তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা কি আসবে, ডিএক্স বাই ডিওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু এ বাই এক্স। স্কোয়ার হয়ে যাবে, নেগেটিভ আর থাকছে না। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। এইবার আমরা কী করবো, এটাকে সলিউশন করবো। তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, ঘুরিয়ে লেখা যাবে এটাকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এটাকে লিখলে কি হবে, এক্স বাই ওয়াই হয়ে যাবে, এটা আমি লিখতে পারি। এবার স্কোয়ার আছে, তাহলে আমি স্কোয়ার রুট নিলে কী আসবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে কী আছে, এক্স বাই এ, সরি এটা এক্স বাই এ আছে, ঠিক আছে, প্লাস মাইনাস এক্স বাই এ। এবার আমরা সেপারেশন অফ ভেরিয়েবল অ্যাপ্লাই করে আমরা এটাকে সলিউশনটা বার করব। তাহলে ডিওয়াই ইকুয়াল টু কী লিখতে পারি, প্লাস মাইনাস এক্স বাই এ ইন্টু ডিএক্স। তাহলে এরপর কী করবো, আমরা ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন করলে একটা আর্বিট্রারি কনস্ট্যান্ট আসবে সি, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেটিং করার পর যে ভ্যালুটা আমরা পাবো সেটা আমি এখানে লিখছি। তাহলে এদিকে বাঁ দিকে ওয়াই পাবো, আর এখানে প্লাস মাইনাস, আচ্ছা 1 বাই এটা নিচেই হয়ে যাবে, আর এক্সের ডেরিভেটিভ এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, সিটা আর্বিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এটা আমাদের কী হয়ে যাচ্ছে, এটাকে একটু আমরা একটু ভেরিফাই করে সাজিয়ে নেবো, কারণ প্লাস মাইনাসটা আমি রাখতে চাইছি না, ঠিক আছে। তাহলে এটা স্কোয়ার করে দেবো, তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে স্কোয়ারিং বোথ সাইড, উই গেট, তাহলে বাঁ দিকে কী আসবে, ওয়াই স্কোয়ার, আর ডান দিকে এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 বাই 4 স্কোয়ার, এই যে প্লাস সি আছে একটা, তাই তো। তাহলে সিটাকে এইদিকে নিয়ে চলে আসলেই ভালো হতো, এই সিটাকে বাঁ দিকে নিয়ে আসি, এখানে লিখে দিই। তাহলে ওয়াই মাইনাস সি করবো, দিয়ে গেল প্লাস মাইনাস এক্স স্কোয়ার বাই 2a। তাহলে এই পরের লাইনটা এখানে, হ্যাঁ ওয়াই মাইনাস সি, তাহলে এটা আমাদের চেঞ্জ হবে একটু, এটা ওয়াই মাইনাস সি, তাহলে ওয়াই মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 বাই 4 স্কোয়ার, এরকম একটা ফিগার আমাদের দাঁড়াচ্ছে, ঠিক আছে। এটাকে যদি আমরা সাজিয়ে নিই, এখানে বললি না প্লাস চেঞ্জ, আচ্ছা এটা স্কোয়ার ছিল না, এ বা এক্স বাই এ হয়েছে,
ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু, ঠিক আছে। কিছু ভুল করে দেওয়া হচ্ছে। এখানে বর্গমূল নেওয়ার সময় এটাকে ঠিক করা হয় না। তাহলে এখানে যে কোশ্চেনটা আছে বলছে ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরি অফ দ্য সিস্টেম অফ কার্ভ, ফ্যামিলি অফ কার্ভস, ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইন্টু এ বাই এক্স, ঠিক আছে, এরকম টাইপের একটা আছে। যে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে ডিওয়াই ডিএক্স টার্মটা দেওয়াই আছে। তাহলে বাকি কাজটা আমাদের শুধু ওরা দেখবে যে রিপ্লেসটা ঠিকঠাক করতে জানে কি। সবাই ভাবে যে এটা বড় কোশ্চেন হয়তো এমসিকিউ দেবে, কিন্তু ওটা মডিফাই করে এইভাবে দিয়ে দেবে কোশ্চেন, ঠিক আছে। সেই জন্য আমি যে কোশ্চেনগুলো পড়াচ্ছি এটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে এইগুলো এই কোশ্চেনগুলো কিন্তু সলিউশনগুলো দেখতে হবে, তাহলে কিন্তু কনফিউশন পড়ে যাবে যে আমি যেটা ভিডিও করতে পারছি না কীরকম একটা দিয়ে দিল, ঠিক আছে। সেই জন্য এই ধরনের কোশ্চেনগুলো আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু ঠিকই কোশ্চেন, হ্যাঁ, সলিউশন ভিডিওগুলো দেখতে হবে বেশ। তাহলে এখানে কী করবো, রিপ্লেস করে দেবো আমরা ফর অর্থোগোনাল ট্র্যাজেক্টরির জন্য কী করি, ফর অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, তাহলে রিপ্লেস কী করি, ডিওয়াই বাই ডিএক্স বাই মাইনাস ডিএক্স ডিওয়াই, এটা রিপ্লেস করি। আগেই বলা আছে যে ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় কী করবো, মাইনাস ডিএক্স ডিওয়াই। এটা যদি রিপ্লেস করি তাহলে গিভেন ইকুয়েশনটা কীভাবে লিখতে পারবো, ডিএক্স ডিওয়াই মাইনাস অফ এটা তো স্কোয়ার ইকুয়াল টু এ বাই এক্স, ঠিক আছে। তাহলে মাইনাস স্কোয়ার হলে প্লাস হয়ে যাবে, তাহলে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু স্কোয়ারটা দিই ইকুয়াল টু এ বাই এক্স। তাহলে এটা বর্গমূল নিলে কী হবে, ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ বাই এক্স। তাহলে আন্ডার রুটের মধ্যে এটা চলে গেল। এবার আমরা এটাকে একটু যদি সাজিয়ে নিই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি করি তাহলে আমি উপরে রুট এক্স রাখছি আর প্লাস মাইনাস নিচে রুটে করে দিতে পারবো। এটাকে আমি ঘুরিয়ে দিলাম, মানে বিপরীত প্রক্রিয়া করে দিলাম। তাহলে ডিওয়াই সমান কি লিখতে পারি, যে ডিওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√a ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্স, এটা আমরা লিখতে পারি। এইবার আমরা ইন্টিগ্রেশনটা করবো, এখানে একটা কনস্ট্যান্ট চলে আসবে, বেশ। এটাকে আমরা এইভাবে সাজিয়ে নেবো, তাহলে ওয়াই মাইনাস সি বোথ সাইড স্কোয়ার করে দেবো, দিয়ে এইভাবে রুটটা পাই, তাহলে ওয়াই মাইনাস সি হোল স্কোয়ার, এই যে টার্মটা আছে এটা, তাহলে ওয়াই মাইনাস সি দিকে নিয়ে এলাম। তো আরেকটা লাইন লিখতে হবে, এটা আগে মনে লেখা ছিল, দেখি এটা মুছে দিই। তাহলে কী করবো, যে এটা ইন্টিগ্রেশন করলে কী পাবো, ওয়াই প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√a এক্স টু দি পাওয়ারটা তো হাফ হচ্ছে, তাহলে হাফের জন্য ইন্টিগ্রেশন আমরা বার করবো, ঠিক আছে। তাহলে 2/3 এটা আসবে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে 2/3 মানে এক্স টু দি পাওয়ার হাফ, তার ইন্টিগ্রেশন কী হবে, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1/2 প্লাস 1, ঠিক আছে। তাহলে এক্স টু দি 2/3 হলো এটা, তাহলে এটা কত হবে, মানে 3/2টার উপরে কি উল্টে যাবে না, তাহলে এটা 2/3 হচ্ছে, 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি, ঠিক আছে। আচ্ছা আরেকটা এখানে এবার কী করবো, মাইনাস সিটাকে দিকে নিয়ে আসবো। এবার কী হচ্ছে 1/2 প্লাস মাইনাস 2/3 প্লাস মাইনাস 2/3√a এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সিটা লিখবো, এদিকে চলে এসেছে। এবার আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো, তাহলে স্কোয়ার করলে কী হবে, ওয়াই মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 4/9a ইন্টু এক্স কিউ, ঠিক আছে। তাহলে এটাকে সাজিয়ে নিলে কী আসবে, 4x³ ইকুয়াল টু 9a ইন্টু এক্স মাইনাস সিটার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস সিটার হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের ফাইনাল অ্যান্সার বেরিয়ে গেল অর্থোগোনাল ট্র্যাজেক্টরির জন্য, বেশ। তাহলে সিটা কি এখানে একটা প্যারামিটার, ঠিক আছে। এই সিস্টেম অফ সার্কেল যদি আমি কোশ্চেন নাম্বার 2 এরকম যদি কোশ্চেন দিয়ে দেয়, মানে বলছে ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরি of system of circles touching a given straight line at a given point। তাহলে আমরা কি করব, বলছে ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরি অফ দ্য সিস্টেম অফ সার্কেল টাচিং এ গিভেন স্ট্রেট লাইন অ্যাট গিভেন পয়েন্ট। যে পয়েন্টটা দেওয়া থাকবে সেই পয়েন্টেই আমাদের
অর্থোগোনাল ট্র্যাজেক্টরিটা বার করতে। তাহলে এই ফিগারটা কেমন হবে, কোশ্চেনটা কিন্তু একটু অন্য টাইপের কোশ্চেন, মানে ইকুয়েশনটা বলে দেয় না, ঠিক আছে? তাহলে ইকুয়েশন বলে না দিলে কিন্তু সমস্যা আছে। তাহলে গিভেন যে সিস্টেম অফ সার্কেলটা আছে, ঠিক আছে, সেটা ছবিটা আমি আঁকছি। তাহলে এটা এক্স অক্ষ, আর এটা আমি সাপোজ ওয়াই অক্ষ নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে গিভেন সিস্টেম অফ সার্কেল, গিভেন সিস্টেম অফ সার্কেল, ঠিক আছে? মানে এখানে অনেক ধরনের সার্কেল হবে। এবার এর সেন্টারটা কত, এরকম, মানে এ কমা 0, ঠিক আছে? এবার এই ধরনের সিস্টেম অফ সার্কেল আমরা আবার পাবো, এরকম পাবো, বা আদার্স আরও আঁকতে পারি। বেশ, তাহলে এর যে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি হবে তার ফিগারটা কেমন হবে, এইগুলি তো বোঝার বিষয়। যে কোশ্চেন করে চলে যাচ্ছে কিন্তু কনসেপ্টের বা ছবিটা আমাদের মাথায় ঢুকছে না, তাহলে ছবি মাথায় না ঢোকা পর্যন্ত কিন্তু কিছু হবে না। তাহলে এর যে কার্ভটা হবে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে, মানে এইরকম জায়গায় চলে যাবে, মানে এইটা থেকে আমি এটাই বলছি। তাহলে এরকম এটা অরিজিন সেন্টারটা কথা হচ্ছে অন্য একটা সেন্টার হয়ে যাবে, সেই সেন্টারটা আমি নাম দিলাম 0, হয়তো c/2, ঠিক আছে? বেশ, তাহলে এর অর্থোগোনাল ট্র্যাজেক্টরি এরকম ফর্মটা হবে। তাহলে এখানে আমরা আরেকটা আবার এইভাবে টাচ করে এটা টাচ করবে, এরকম একটা আনবো। তাহলে এ ছিল কোথায়, এরকমভাবে ছিল, চলে গেল এরকম জায়গায়, ঠিক আছে? তার মানে 90 ডিগ্রি মুভ করে গেছে, বুঝে গেল? তাহলে এইটা কি হয়ে গেল, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। তাহলে এর অর্থোগোনাল ট্র্যাজেক্টরি এরকম হচ্ছে, এই ফিগারটা আমি একে বোঝালাম। বেশ, এবার এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, মানে মানে ইকুয়েশন আকারে এটা দেওয়া নেই, তাহলে এর ইকুয়েশনটা কেমন হবে? এর ইকুয়েশনটা হবে গিভেন সিস্টেম অফ সার্কেল, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2ax। এটা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য ইম্পর্টেন্ট, মানে এরকমই একটা বলে সিস্টেম অফ সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করতে, ঠিক আছে? তাহলে এটা কি ডেরিভেটিভ করবো আমরা এক্সের রেসপেক্টে, দিয়ে dy/dx এর জায়গায় আমরা রিপ্লেস করে দেবো কি dx dy। তাহলে আলটিমেট প্রসেস সেম থাকবে। আমাদের কোশ্চেনটা সলিউশন আমি একটা ভিডিও দেখবো, অ্যান্সারটা আমি শুধু বলে দিচ্ছি। হ্যাঁ, অ্যান্সারটা হবে, তাহলে ইকুয়েশনটা হচ্ছে এইটা, আর অ্যান্সার আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু CY। তার মানে কি দেখতে পাচ্ছি, যে চেঞ্জটা কোথায় দেখবো, এগুলো ট্রিক্স, এগুলো ট্রিক্স টাইপেরই কোশ্চেন। কারণ এত এই অঙ্কটা যদি কেউ করতে যায়, সে কিন্তু ওই টাইমের মধ্যে তার সমস্যা হয়ে যাবে, ওই টাইমের মধ্যে পারবে না করতে। সেই জন্য আমি এই ধরনের ট্রিক্সগুলো বলে যাচ্ছি, যে এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, সেম সেম জিনিস, এখানেও যায় এখানেও যায়। এখানে 2ax, তাহলে এটা এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে এখানে কোনটা কনস্ট্যান্ট, আরবিট্রারি সিটা। তাহলে এখানে ছিল এক্স, এখানে থাকবে ওয়াই, কারণ এখানে এক্স অক্ষের উপর ছিল, আর এই চলে গেছে কত, ওয়াই অক্ষের উপর। বুঝে গেল ব্যাপারটা? তাহলে এই ধরনের কোশ্চেনগুলো সলিউশন করার প্রয়োজনই নেই, ট্রিক্সেই কাজ হয়ে যাবে। সেই জন্য আমি বলছি ভিডিওগুলো দেখো তোমরা, তাহলে তোমাদের কিন্তু অনেক টাইম সেভ হবে, ঠিক আছে? নেক্সট, এবার আমি চলে যাব অর্থোগোনাল ট্র্যাজেক্টরির পোলারে। পোলারের ব্যাপারটা হচ্ছে আমরা আমি আর ডিটেলসে যাব না ওই ছবি টবি এঁকে, মানে আমি জাস্ট এখানে টোটাল জিনিসটা ক্লিয়ার আছে, শুধু মানে কার্টেসিয়ান থেকে শুধু পোলারে যাচ্ছে। তাহলে পোলারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি রিপ্লেস করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। কনসেপ্টটা মোটামুটি দেওয়া হয়ে গেছে। তাহলে পোলার ইকুয়েশান, ঠিক আছে? পোলার ইকুয়েশানের ক্ষেত্রে আমাদের অর্থোগোনাল ট্র্যাজেক্টরির কী ফর্মুলা হবে? তাহলে ফার্স্টে আমরা কী করবো, যে কোনো একটা যখন কার্ভ দেবে তাকে কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, থিটার রেসপেক্টে। তার মানে আমি বোঝাতে চাইছি যে সাপোজ ধরো লেট আমাকে একটা কার্ভ দিয়েছে, যে আর এফ অফ আর থিটা সি, এফ অফ আর থিটা সি। তাহলে পোলারে তো এইগুলি থাকে, আর থিটা থাকে পোলার ইকুয়েশনে। তাহলে এরকম একটা ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ কার্ভ দিয়েছে, লেট টেক ইনটু 0 বি দ্য ইকুয়েশন অফ ফ্যামিলি অফ কার্ভ, ঠিক আছে? তাহলে এর আমাদের অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বার করতে হবে। তাহলে আমরা কী করবো, ফার্স্ট এটাকে 1 নম্বর দিচ্ছি, তাহলে একে 1 নম্বর দিয়ে আমি প্রসেসটা বলছি। হ্যাঁ, 1 নম্বর দেবো, দিয়ে ডিফারেন্সিয়েট করবো কি 1 উইথ রেসপেক্ট টু থিটা, দিয়ে একটা আমি একটা মানে একটা ফর্ম পাবো, সেটা আমি 2 নম্বরই নাম দেবো সাপোজ। দিয়ে এই একই প্রসেস 1 আর 2 করবো, এলিমিনেট সিটাকে এলিমিনেট করতে হবে, প্রসেসটা বুঝতে হবে কিন্তু। সিটাকে এলিমিনেট করার পর কী করবো, আমরা একটা ইকুয়েশন পাবো, সেটাকে এলিমিনেট করার পর যে ইকুয়েশনটা পাবো, সেই 3 নম্বর ইকুয়েশনটা লিখছি। তাহলে এলিমিনেট করার পর উই গেট এফ অফ আর থিটা, যেটা পাবো ডি আর ডি থিটা, এটা আমি 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার কি করব, এই ডি আর ডি থিটার জায়গায় মানে ফর অর্থোগোনাল ট্র্যাজেক্টরি,
এগুলো ভুলে গেলে চলবে না, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি সব গোলমাল হয়ে যায় পরীক্ষার সময়। এই সিটা এলিমিনেট করলো না বা এটা রিপ্লেস করতে কি ভুল হলো, তাহলে এইখানে আমরা কি রিপ্লেস করবো, মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডি আর, উল্টে যাবে, একটা মাইনাস আর স্কোয়ার আসবে। তাহলে ফর অর্থোগোনাল ট্র্যাজেক্টরি রিপ্লেস ডি আর ডি থিটা বাই মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডি আর, এইটাকে আমাদের রিপ্লেস করতে হবে। তাহলে ফাইনাল যেটা পাবো আমরা সেটা হচ্ছে এফ অফ আর থিটা মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডি আর ইকুয়াল টু 0। এবার এটা থেকে আমরা ইন্টিগ্রেশন করলেই ফাইনাল অর্থোগোনাল ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা পেয়ে যাবো, ঠিক আছে। দেন ইন্টিগ্রেশন, ঠিক আছে। এই গেল মোটামুটি এখানকার পোলারের মেন ব্যাপার। বেশ, এবার একটা কোশ্চেন সলিউশন করি, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা নিলাম কার্ডিওডের একটা আমি ইকুয়েশন নিচ্ছি, পরের পেজে চলে যাই। কোশ্চেন নাম্বার এখানে পোলারের ক্ষেত্রে 1 নম্বর, যে ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, যে ফাইন্ড দ্য অর্থোগোনাল, আমি শর্ট ফর্মটাই লিখছি, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি অফ কার্ডিওড। কার্ডিওড ইকুয়েশনটা হচ্ছে আর ইকুয়াল টু এ 1 মাইনাস কস থিটা, এর আমাদের, আচ্ছা এটা হচ্ছে প্যারামিটার, এই যে প্যারামিটার। তাহলে সলিউশন কীভাবে করবো, তাহলে আমি প্রথমেই বলেছি যেটা 1 নম্বর যদি দিই, তাহলে কি আমরা ডিফারেন্সিয়েট করবো কি 1 উইথ রেসপেক্ট টু থিটা, উই গেট থিটার রেসপেক্টে কিন্তু ডেরিভেটিভ আর রেসপেক্ট হবে, তাহলে ডি আর ডি থিটা ইকুয়াল কি হবে মাইনাস সাইন থিটা, আচ্ছা একটা এ হবে, এই যে এটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে মাইনাস এ সাইন থিটা, আচ্ছা কসের ডেরিভেটিভ কি মাইনাস হবে আরেকবার, এই মাইনাস তাহলে আলটিমেট কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এ সাইন থিটা। এইটাকে আমার মনে হয় এই প্রসেসিংয়ে গেলে একটু লেন্থি হয়ে যাবে কোশ্চেনটা, সেই জন্য আমি বলবো, আমি যেটা মানে সবাই এইভাবে করছে তো এইভাবে করার দরকার নেই। এটাকে কী করবো, এরকম ধরনের যদি পোলারে থাকে, হ্যাঁ লগ নিয়ে নেবো, লগ টেকিং লগ, তারপরে ডেরিভেটিভটা করবো টেকিং লগ বোথ সাইড, উই গেট। তাহলে কী বললাম, এইরকম ফর্মে যখন থাকবে আমরা লগ নেবো, মানে লগের জোর করে নিতে হবে, কেন নেওয়া হচ্ছে সেটা বলছি। তাহলে লগ আর ইকুয়াল টু লগ অফ, আচ্ছা এটা এ আসবে আর 1 মাইনাস কস থিটা, তাহলে লগে লগ বি, তাহলে লগ অফ এ, লগে 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 প্লাস লগ অফ, এটা লগের ফর্মুলা 1 মাইনাস কস থিটা, এটা আসছে। বেশ, এইবার আমরা ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু থিটা, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, এটা কিন্তু ইজিলি হয়ে যায়। তাহলে 1 বাই আর ডি আর ডি থিটা ইকুয়াল টু, তাহলে এটা তো 0 হচ্ছে, এটার জন্য 0 আসবে, আর এইটা তাহলে 1 বাই 1 মাইনাস কস থিটা, আর এটার কস থিটার ডেরিভেটিভ কী হবে, প্লাস সাইন থিটা, ঠিক আছে। এইটা গেল ডেরিভেটিভ। এবার এটাকে আমি একটু সিম্পলিফাই করে নিলে কি লিখতে পারি, যে এলিমিনেট করতে হবে আমাদের, এখানে এলিমিনেট, এটা এলিমিনেট হয়ে গেছে, কিন্তু যে প্যারামিটার ছিল ওই লগটা নেওয়ার জন্য কি হলো, এটা এই জন্যই লগটা নেওয়া হচ্ছে, যে একে এলিমিনেট করতে গেলে লগ নিলে ইজিলি হয়ে যাবে। কেন এটা নেওয়া হলে বোঝা গেল, যে লগটা নিলে এটা পালিয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। তাহলে আমরা 1 বাই আর ডি আর ডি থিটা পেয়ে গেলাম। এবার কী করবো, আমরা ডি আর ডি থিটা থেকে মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডি আর করে দেবো, তাহলে এটাকে আমি 2 নম্বরই দিলাম। তাহলে রিপ্লেস, এই জায়গাটা কী করবো, রিপ্লেস ডি আর ডি থিটা বাই মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডি আর, তাহলে কী পাবো, দেন এখানে একটা 1 বাই আর ছিল, তাহলে মাইনাস আর স্কোয়ার ডি থিটা ডি আর ইকুয়াল টু কত হবে, যা ছিল তাই থাকবে, সাইন থিটা বাই, এটা যেটা এসছে কত, সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা, সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা, ঠিক আছে। তাহলে সাইন থিটা নিচে 1 মাইনাস কস থিটা, ইন্টিগ্রেশন করতে গেলে কিন্তু একটু সমস্যা হবে, সেই জন্য কী করবো আমরা, এটাকে কটে নিয়ে চলে যাবো, এই মেথডগুলি শেখানো। তাহলে ওপরটাকে সাইন থিটাটাকে কী লিখতে পারি, 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা লিখতে পারি, 1 মাইনাস কস আছে। বেশ, এবার সাইন সাইন একটা করে পার্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলটিমেট কী আছে, কট থিটা বাই 2, আর এদিক থেকে কী আসছে, মাইনাস আর ডি থিটা ডি আর, ঠিক আছে, আর একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা এটাকে যদি কনভার্ট করে দিই ট্যানে, তাহলে কি আসবে, আচ্ছা এটা লিখতে পারি যে ডি থিটা ডি আর, এটা আমি লিখছি 1 বাই আর, মাইনাসটা দিকে গুণ করে দিলাম, কট থিটা বাই 2, এবার ডি আর ডি থিটা করলে কী হবে, এটা উল্টে যাবে, তাহলে মাইনাস আর, এটা কী হবে, ট্যান থিটা বাই 2, এবার আমরা ডি আর এর তলায় আর নিলাম, আর দিয়ে ডিভাইড করছি, আর এটা দিকে চলে এলে মাইনাস প্লাস হয়ে যাবে, ইন্টু ট্যান থিটা বাই 2 ডি থিটা। এবার ইন্টিগ্রেশনটা করে দেবো, তাহলে ইন্টিগ্রেশন করার পর যে রেজাল্টটা পাবো সেটা হবে লগ আর ইকুয়াল টু লগ অফ আর ইকুয়াল টু লগ ট্যান থিটা বাই 2 ইন্টিগ্রেশনটা করতে হবে,
তাহলে লগ অফ আর মানে ডিআর বাই, এটা ইন্টিগ্রেশন কী হয়, লগ আর হবে ডিআর বাই আর আছে, তো লগ আর ইকুয়াল টু, তো এখানে প্লাস ছিল বাদিকে নিয়ে চলে এসেছি সব, তাহলে ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসবে সি, একটা এটা ডি থিটা, একটা কনস্ট্যান্ট আসবে সি। দিস ইমপ্লাইজ, এখান থেকে ক্লিক করি 2 log cos থিটা বাই 2 log cos থিটা বাই 2 প্লাস log সি। আচ্ছা এইদিকে লগের ক্ষেত্রে এই যে ট্যান আছে, হ্যাঁ, তাহলে এটা ট্যানের জন্য ইন্টিগ্রেশন একটা মাইনাস আছে, এটা মাইনাস হবে, -2 log cos থিটা বাই 2 প্লাস একটা ইকুয়াল টু log সি নিয়ে নিলাম। ঠিক আছে, এবার লগের ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। লগের ফর্মুলা অ্যাপ্লাই করলে পাবো আর ইকুয়াল টু লগ আর ইকুয়াল টু লগ, যে লগ অফ আর বাই, আচ্ছা এটা কস থিটা বাই 2 তার স্কোয়ার হয়ে যাবে, এটা উপরে গিয়ে চলে যাবে এখানে, আর এটা লগের ব্যাপারটা হলো এটা আর ইকুয়াল টু লগ সি, লগ লগ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আর বাই কস থিটা বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু সি। দিস ইমপ্লাইজ আর ইকুয়াল টু সি কস থিটা বাই 2, কস স্কোয়ার লিখে দিচ্ছি, কস স্কোয়ার থিটা বাই 2। এবার কস স্কোয়ারটাকে আমরা ওই ফর্মেটে নিয়ে যেতে পারি, ঠিক আছে, অত আর কিছু করার দরকার নেই, এই পর্যন্ত করলেই হবে। মানে আমি বলতে চাইছি এখানে সি বাই 2 করবো, দিয়ে 2 কস স্কোয়ার থিটা বাই 2, মানে অপশান যদি এইভাবে না থাকে সেটার জন্য করছি, তাহলে সি বাই 2 2 কস স্কোয়ার থিটা মানে 1 প্লাস কস থিটা। ঠিক আছে, এবার আমি ট্রিকটা বলবো, অঙ্কটা তো করালাম, এবার ট্রিকটা বলবো, যে ট্রিকটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কত ইজিলি এই খাটনিটা আমাদের কমে যাবে। এবার কোশ্চেনটাই যাবো, তাহলে এটা হচ্ছে আর ইকুয়াল টু সি বাই 2 আমাদের ফাইনাল অ্যান্সার, তাহলে আর ইকুয়াল টু সি বাই 2, এটা হচ্ছে আমাদের অর্থোগোনাল ট্র্যাজেক্টরি পোলার ফর্মটা অ্যান্সার এলো। হ্যাঁ, এবার কোশ্চেন চলে যাচ্ছি, কী ছিল, আর ইকুয়াল টু 1 মাইনাস ছিল, ভালো করে বুঝতে হবে এটা, যে আমাদের ছিল কত মাইনাস, আর পেলাম কি এত কিছু করার পর প্লাস, কী চেঞ্জ হয়েছে, এদিকে সেম আছে, এই ভিতরটাও সেম, শুধু প্লাসের জায়গায় মাইনাস হচ্ছে, আর যদি এখানে যদি মাইনাস থাকতো না, এখানে যদি মাইনাস প্লাস থাকতো ওখানে মাইনাস হতো, আর এটা তো প্যারামিটার, তাহলে প্যারামিটার জায়গায় শুধু একটা চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে এই সি বাই 2, মানে এই জায়গায় কি রিপ্লেস হয়েছে সি বাই 2, আর কিছু পরিবর্তন একটাই হয়েছে, প্লাসটা মাইনাস হয়েছে, তাহলে এটা মনে রাখার কোনো ব্যাপার নেই, যেহেতু অর্থোগোনাল তেমনি প্লাস মাইনাসগুলো কিন্তু ভ্যারি করবে, হ্যাঁ চেঞ্জ হবে, অর্থোগোনাল কেসের জন্যই প্লাস মাইনাসগুলো আসছে, এই যে মাইনাস ছিল প্লাস, যদি প্লাস থাকতো তাহলে ওখানে মাইনাস আসতো, তোমরা চেক করে দেখবে বাড়িতে। তাহলে আমি ট্রিক্সটা বললাম এখানে, ট্রিক্স নম্বর 2 হয়ে গেল। নেক্সট, এবার স্ট্যান্ডার্ড কিছু রেজাল্ট আছে, সেই স্ট্যান্ডার্ড রেজাল্টের উপর বেস করে আমাদের যে ট্রিক্সগুলো হয় সেইগুলো আমি বলবো। তাহলে ফার্স্টে আমি একটা টেবিল ড্র করব, তাহলে এই বাদিকে লিখবো কি ইকুয়েশন অফ কার্ভ, আচ্ছা একটা লাইন টেনে নিই। ঠিক আছে, তাহলে ইকুয়েশন অফ ফ্যামিলি অফ কার্ভ, ফ্যামিলি অফ কার্ভ, আর ডান দিকে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। তাহলে আমি একটা এখানে কোশ্চেন বা স্ট্যান্ডার্ড কোশ্চেন আমি লিখছি, সাপোজ এখানে আমি 1 নম্বর দিচ্ছি, 1 নম্বরে দিই একটা ইকুয়েশন নিচ্ছি, যে আর টু দি পাওয়ার এন কস এন থিটা ইকুয়াল টু কত, এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এর অর্থোগোনাল ট্র্যাজেক্টরি কী হবে, তাহলে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি হবে আর টু দি পাওয়ার এন যা আছে থাকলো সাইন এন থিটা ইকুয়াল টু সি টু দি পাওয়ার এন। তাহলে কি চেঞ্জ হলো, সাইন কসটা কী হয়ে গেলো সাইন, কারণ এই যে ডেরিভেটিভ করবো না একবার উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কসের জন্য একটা নেগেটিভ আসবে, এবার যখন ওই ডি আর ডি থেকে মাইনাস হবে আর স্কোয়ার ডি থিটা ডি আর করবো, তখন ওই মাইনাসটা আবার গিয়ে প্লাস হয়ে যাবে, সেই জন্য কস থাকলে আমাদের সাইন আসবে, আর সাইন থাকলে কস আসবে। ঠিক আছে, মাইনাসটা আসবে না, ব্যাপারটা বোঝা গেলো, ট্রিক্সটা বললাম। 2 নম্বর, ঘুরিয়ে যদি দেয়, যে দিল কার্ভের ইকুয়েশন আর টু দি পাওয়ার এন সাইন এন থিটা ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, তাহলে এই ক্ষেত্রে কী আসবে, সেম এটার অর্থোগোনালটা যদি আর টু দি পাওয়ার এন কস এন থিটা, আমি একটু আগেই বলছিলাম, ইকুয়াল টু কী আসবে সি টু দি পাওয়ার এন। মানে এগুলো মানে খুবই মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু কিছুই না, সাইনটাকে শুধু কস করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, কত ইজি। 3 নম্বর,
প্লাস মাইনাসের কেসটা আমি বলেছি যে 1 প্লাস মাইনাস ওইভাবে যদি থাকে, একটা এক্সাম্পল দেওয়া যাক। আচ্ছা, আরেকটা ফর্ম বলি, একটু ঘুরিয়ে ফর্মটা যদি থাকে যে আর টু দি পাওয়ার এন দেওয়া আছে ইকুয়াল টু, তাহলে আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, ডিনামিক্সের মধ্যে হচ্ছে ব্যাপারটা, কস এন থিটা, এরকম ফর্মে আছে। তাহলে এখানে আর এর সঙ্গে কস আর সাইন লেগেছিল, কিন্তু এখানে এ এর সঙ্গে লেগে আছে, তাহলে এদের অর্থগোনাল ট্র্যাজেক্টরি কী হবে? আর টু দি পাওয়ার কস এন থিটা, ঠিক আছে। আরেকটা লিখে নিই, তারপরে বলবো 4 নম্বর, আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন সাইন এন থিটা, ঠিক আছে। তাহলে এইটার জন্য হবে, এটা কি কস আছে, হ্যাঁ, তাহলে কসের জন্য আসবে আর টু দি পাওয়ার, কোনটা হচ্ছে আর টু দি পাওয়ার এ টু দি পাওয়ার সাইন থিটা, আর টু দি পাওয়ার এন, এটা আসবে আর টু দি পাওয়ার এন, যেমনভাবে আছে সেইভাবেই থাকবে, এখানে এই জায়গায় সি টু দি পাওয়ার এন হবে, ঠিক আছে। আর কস কসে আছে তাহলে সাইন হয়ে যাবে, ঠিক আছে, কস থাকলে সাইন হয়ে যাবে, তাহলে সাইন এন থিটা। সিমিলারলি এটা কি হবে আর টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এন কস এন থিটা, ঠিক আছে। এইগুলোর এক্সাম্পল আমি এই পাশে একটা করে লিখে দেবো, প্রত্যেকটার একটা করে এক্সাম্পল এখানে লিখে দেবো, বাড়িতে করে দেখবে ওরকমই আসবে। এই গেল মোটামুটি আমাদের মেন যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো ছিল সলিউশন, তাদের ট্রিক্স, হ্যাঁ, তোমরা এইভাবে ফলো করো, আশা করছি তোমাদের প্রবলেম হবে না। এবার আমি এক্সাম্পলগুলোর কথা বলছিলাম, একটা করে এক্সাম্পল লিখছি। আর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার কস টু থিটা, আর স্কোয়ার ইকুয়াল টু এটা নিলাম, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস টু থিটা, এটা করে দেখবে এটার সঙ্গে ম্যাচ করে যাবে। আর একটা দিচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সাইন টু থিটা, সিমিলারলি এখানে আমি কি লিখতে পারি, আর স্কোয়ার সাইন টু থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, স্কোয়ার দিয়ে বোঝালাম। আর এখানে কি লিখতে পারবো, একটা কোশ্চেন আর স্কোয়ার কস টু থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে প্রত্যেকটা যদি আমরা ওই মেথডে সলিউশন করি, তাহলে প্রত্যেকটা রেজাল্ট এই আমি যে ট্রিক্সটা বলছি তার সঙ্গে কিন্তু ম্যাচ করে যাবে, ঠিক আছে। তো অর্থগোনাল ট্র্যাজেক্টরি টোটাল জায়গাটা ক্লিয়ার হলো।